নমস্কার সকলকে। আমি সূর্যদাস, সঙ্গে আছি আমি। আপনারা দেখছেন 24/7 নিউজ চ্যানেল। তো আজকে আমি কিছু চাঞ্চল্যকরপূর্ণ খবরে চোখ রাখতে চলেছি, যাদের মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীরের পেহেলগাঁও আক্রমণ। 7ই মে 2025 সালে রাত্রি ঠিক 1:44 নাগাদ ভারত অপারেশন সিন্দুর লঞ্চ করে। এটা যেন অনেকটা কাশ্মীরে ঘটে চলা সেই পেহেলগাম অ্যাটাকের উপরে কেন্দ্র করে ভারত লঞ্চ করেছিল তার প্রত্যুত্তরে। লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এর মতো প্রায় 9টি পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অপারেশন সিন্দুর দ্বারা ধূলিসাৎ করা হয়। শীর্ষ আদালত মহিলা অফিসারদের কৃতিত্বের কথা উল্লেখ করে উইং কমান্ডার ভূমিকা সিংহের সাথে কর্নেল সোফিয়া কুরেশির অপারেশন সিন্দুরের সহ নেতৃত্ব দেন। এর পাশাপাশি প্রায় 9 জন মহিলা এই অপারেশন সিন্দুরে যোগদান করেন এবং মনে হয় যেন যে নবদুর্গার 9টি রূপ এই অপারেশন সিন্দুরে যোগদান দিয়ে ভারতকে আরও এগিয়ে নিয়ে চলেছেন। नमस्कार, आज आप लोगों के साथ मैं हूँ प्रशंसा शर्मा। अब तक के कुछ मुख्य समाचार के साथ पहलगाम का आतंकी हमला तथा ऑपरेशन सिंदूर। 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में हुआ था बड़ा आतंकी हमला। इस हमले में कुल 27 लोगों की जान गई और बहुत लोग घायल हुए। जाना गया है कि पाकिस्तान के कुछ आतंकवादियों ने भारत के निर्दोष हिंदू पर्यटकों को हत्या की। इस हत्या में उन्होंने पर्यटकों से उनका नाम और धर्म पूछकर उनको गोली मारी। इस हमले के बाद 7 मई को रात 1:44 के समय भारत ने लॉन्च किया था ऑपरेशन सिंदूर। इस ऑपरेशन में भारत ने पाकिस्तान में मिसाइलें लॉन्च की। নমস্কার, এমএস নিউজ বাংলায় সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি আইফিরা। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু সংবাদের উপর আমি আলোকপাত করছি। 7 মে 2025 ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযানের অধীনে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারত দাবি করেছে যে তাদের এই হামলার লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত কথিত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা। ভারত এই আগ্রাসনের আগে 2025 সালের 22 এপ্রিল সংঘটিত পহেলগাঁও হামলার প্রতিক্রিয়া ছিল, যেখানে এক অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত 28 জন বেসামরিক নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন হিন্দু পর্যটক। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল প্রকল্প সহ আরও বেশ কিছু প্রকল্প খারিজ করেছিল ভারত। Good afternoon, esteemed teachers and my fellow participants. Today I would like to hear a presentation recently highlighted in recent news articles. I have been following various types of newspapers like NDTV, Hindustan Times, Times of India, etc. And I would like to share my expertise which has caught my attention. So the first, let's bring an update on the situation at the border. Hours after agreeing to the ceasefire agreement, Pakistan appears to violate the agreement. Drones have been spotted over the skies in Jammu and Kashmir. After just 4 hours, Pakistan seems to violate the ceasefire agreement. Today's case, our Indian Army and the Air Forces had completely handled the situation. They are not giving chance to the Pakistan violating this agreement again and again. Thank you. That's all for